প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি একটু অন্যভাবে ভিডিওটা বানাচ্ছি তোমাদের সঙ্গে। তো আজকের ভিডিওটা হচ্ছে ফেস ভিডিও। তো বেসিক্যালি তোমরা আমার চ্যানেলে তোমাদের এতদিন যাবত যা যা ক্লাস পেয়েছো আনফেস ভিডিওর ওপর, তো আজকের আমরা নতুনভাবে একটু ক্লাস করছি। ক্লাস বলতে এটা কোনো ক্লাস নয়। তোমরা যারা এবছর শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে ভর্তি হবে, তোমাদের ভর্তির জন্য কত কী ক্রাইটেরিয়া রয়েছে এই ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ বয়সের সময়সীমা। ঠিক আছে, তো এই সম্পর্কে দেখব। চলো দেখে নাও তোমাদের বয়সের সময়সীমা কি রয়েছে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য 2025 শিক্ষাবর্ষে। অলরেডি স্কুলে নোটিশ জারি হয়ে গিয়েছে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের প্রাইমারি বোর্ডের অবশ্যই সমস্ত বিষয়ের ক্লাস পাবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, চলো। তো দেখো এখানে কি বলার রয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুলে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। তবে প্রাথমিক কিংবা উচ্চ মাধ্যমিক স্কুলে অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী কিংবা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী পর্যন্ত চাইলে তোমরা সরাসরি ভর্তি হতে পারো স্কুলে গিয়ে। অর্থাৎ তোমরা লটারির মাধ্যমে না ভর্তি হয়ে যদি তোমরা ভাবো যে আমরা সরাসরি স্কুলে গিয়ে ভর্তি হব, তোমরা হতে পারো। তোমরা ক্লাস 8 অবধি এই নিয়মটা পাচ্ছ। ঠিক আছে, এক্ষেত্রে দেখো কি বলা রয়েছে। ভর্তির জন্য তোমাদের ডিসেম্বর মাসে থেকেই ফর্ম অনেক স্কুলে দেওয়া হবে। সম্পূর্ণ ডিসেম্বর মাস ধরে ফর্ম ফিল আপ অ্যাডমিশান প্রক্রিয়া চালু হবে। নতুন শিক্ষাবর্ষ 2025 সালের 2রা জানুয়ারি থেকেই তোমাদের স্কুলে ক্লাস আরম্ভ হবে। ঠিক আছে, আরও দেখো বলা রয়েছে এখানে তোমাদের ভর্তির ক্ষেত্রে কীরকম বয়সটা লাগবে দেখে নাও। এখানে দেখো বয়সের ক্রাইটেরিয়া। তো প্রত্যেক শ্রেণীর ভর্তি হওয়ার জন্য আলাদা আলাদা বয়স হতে হবে। 1 জানুয়ারি 2025 হিসাবে উল্লেখ করা হলো। দেখো কি বলা রয়েছে, বয়সগুলো দেখে নাও। পরে দেখো প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের বয়স হতে হবে 6 বছর, ঠিক আছে, থেকে 7 বছরের মধ্যে। কিন্তু পুরোপুরি 7 বছর হওয়া যাবে না। 6 বছর থেকে 7 বছরের মধ্যে মাঝামাঝি স্টেজ হলেও হবে, কিংবা পুরোপুরি 7 বছর হলেও হবে, কিন্তু 7 বছরের অধিক হলে হবে না। 1-2 দিন বাড়া কমা ওটা স্যারেদের ওপর নির্ভর করবে, কিন্তু 10-15 দিন যখন হয়ে যাবে তখন আর হবে না। ঠিক আছে, কারোর বয়স হতো 7 বছর 15 দিন, তো সেটা নাও হতে পারে সেক্ষেত্রে, কিংবা কোনো স্কুল যদি অ্যালাউ করে তো সেক্ষেত্রে 15 দিন ম্যাক্সিমাম করা যেতে পারে, কিন্তু 1 মাস হয়ে গেলে হবে না। ঠিক আছে, তো দেখলে এতক্ষণ পর্যন্ত তোমাদের যা যা বয়সের ক্রাইটেরিয়া আমরা আলোচনা করলাম। এখানে যে বয়সের সময়সীমাটা বলেছি, তোমার স্কুলের প্রধান শিক্ষক কিংবা প্রধান শিক্ষিকা যেই থাকুক না কেন, তোমার বয়স যদি 2-5 দিন হেরফের হয়, এই যে নোটিশটা জারি হয়েছে, নোটিশে যা লেখা রয়েছে সেটা তোমরা, অর্থাৎ তোমাদের গার্ডিয়ানদেরকে বলছি যারা এই ভিডিওটা দেখছো, তো আপনারা গিয়ে স্কুলের শিক্ষক কিংবা শিক্ষিকার সঙ্গে আলোচনা করবেন। ওনারা যদি মান্যতা দেয় এটাকে, তাহলে মার্সি যদি করে ভর্তি নিয়ে নেয়, সেক্ষেত্রে আশা করি ভর্তি হয়ে যাবে, এবং স্কুলগুলি তাই করবে আমাদের কাছে যতটুকু রিপোর্ট রয়েছে। তো এইরকমই স্কুল কলেজের আপডেট পেতে এবং এই চ্যানেলে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে সেভ রাখবে। বেসিক্যালি এটা একটা রেস্ট্রিক্টেড ভিডিও, যেহেতু এরা এখনও 18 বছর হয়নি, তার জন্য এরা হচ্ছে চাইল্ড ক্যাটাগরিতে পড়ে, তার জন্য আপনারা হয়তো বেল আইকন পাবেন না, সাবস্ক্রাইব বাটনটা পাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, আগামী দিনে ক্লাস 4 পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস আসবে, এবং প্রশ্নবিচিত্রা যা যা রয়েছে ওদেরকে করানো হবে ফ্রিতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 2তে ভর্তির জন্য কীরকম কী ক্রাইটেরিয়া রয়েছে সেই বিষয়ের উপরে এইরকমই একটি ভিডিও দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। ছেলে কিংবা মেয়ে স্কুলে 2তে ভর্তি হবে যিনাদের, তো অবশ্যই আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো আপনাদের জন্য ভিডিওটা করা রইল। আজ এই অবধি, আবারও বলছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।